স্থানীয় লোকেদের বিশ্বাস এই ডলফিন রাতে মানুষের রূপ নিয়ে গ্রামে প্রবেশ করে। আর একটা পৃথিবী, একটি হারিয়ে যাওয়া শহর রয়েছে, পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে মানুষ পুরোপুরি পৌঁছাতে পারেনি, যেখানে জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই হারিয়ে যায়। প্রতিটি গাছের আড়ালে, প্রতিটি নদীর নিচে, প্রতিটি ছায়ার ভিতরে লুকিয়ে আছে রহস্য যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝতে পারেনি। এই জায়গাটির নাম অ্যামাজন রেইন ফরেস্ট। প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তর এই বিশাল মরুভূমি ছড়িয়ে আছে 9টি দেশ জুড়ে, আর এটার ভিতরে লুকিয়ে আছে কোটি কোটিরও বেশি অজানা গল্প। ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন কেন অ্যামাজন শুধু একটা জঙ্গল নয়, বরং পুরো পৃথিবীর শ্বাস প্রশ্বাস। দেরি কেন? তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনি একবার ভেবে দেখুন, পুরো পৃথিবীটাই যদি একটা মানুষ হতো তাহলে এটার ফুসফুস কোথায় থাকতো? বিজ্ঞানীরা অনেক আগেই এটার উত্তর খুঁজে পেয়েছে, আর সেটার উত্তর হলো অ্যামাজন। এই বিশাল জঙ্গল প্রতি বছরই বিপুল পরিমাণ অক্সিজেন তৈরি করে। যদিও 20% অক্সিজেন কথাটা একটু বাড়িয়ে বলা হয়, তবুও এটা সত্য যে অ্যামাজন পৃথিবীর বায়ুমণ্ডল ভারসাম্য রাখতে বিশাল ভূমিকা রাখে। এখানকার গাছপালা প্রায় প্রতি বছরই প্রায় 2.2 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, মানে মানুষের তৈরি দূষণের একটি বড় অংশ চুপচাপ নিজের মধ্যে টেনে নেয়। মানুষের এত বড় উপকার করার পরেও কোনো শব্দ নেই, কোনো দাবি নেই, তবুও কাজ করে যাচ্ছে নীরবে। একবার ভেবে দেখুন, এই বিশাল জঙ্গলটি যদি একটি দেশ হতো তাহলে এটা পৃথিবীর 9ম বৃহত্তম দেশ হতো। ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইউকি, এন্ডোর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা, এই 9টি দেশ জুড়ে ছড়িয়ে আছে অ্যামাজন। কিন্তু এই জঙ্গল সীমানা মানে না, এটা চলে নিজের নিয়মে। প্রায় 64 কিলোমিটার লম্বা এই নদী পৃথিবীর সবচেয়ে বৃহত্তর নদীগুলোর একটি। প্রতি সেকেন্ডে এত পানি সমুদ্রে ফেলে যে তা পৃথিবীর অনেক নদীর সম্মিলিত প্রবাহের মান। এই নদীর পানি এতটাই বেশি যে আটলান্টিক মহাসাগরের প্রায় 160 কিলোমিটার পর্যন্ত কম লবণাক্ত হয়ে যায়। এই নদী শুধু পানি নয়, এটা পুরো জঙ্গলেরই প্রাণ। এই নদীর নিচেও রয়েছে আর একটা পৃথিবী। এখানে 3000-এরও বেশি প্রজাতির মাছ রয়েছে, যেখানে পুরো ইউরোপ নদী মিলিয়েও এত প্রজাতির নেই। কিন্তু সবচেয়ে রহস্যময় প্রাণী হলো প্রিং রিভার ডলফিন, যাকে বটো বলা হয়। এই ডলফিন সমুদ্রে নয়, মিঠা পানিতে থাকে। এর রং গোলাপি, বয়স বাড়তেই তার রং আরো গাঢ় হয়ে যায়। এর মস্তিষ্ক অনেক উন্নত, আর তার ঘাড় 180 ডিগ্রি ঘোরাতে পারে। স্থানীয় লোকেদের বিশ্বাস এই ডলফিন রাতে মানুষের রূপ নিয়ে গ্রামে প্রবেশ করে। এই কথা শুধু লোককথা, কিন্তু শত শত বছর ধরে এই জঙ্গলে বাস করছে। তাদের অভিজ্ঞতা তো হালকাভাবে নেওয়া যেতে পারে না। এই জঙ্গলে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভারী সাপ, গ্রিন অ্যানাকোন্ডা, প্রায় 9 মিটার লম্বা এবং 250 কেজি ওজন। এটা শিকারকে কামড় মেরে ধরে না, বরং পেঁচিয়ে ধরে ধীরে ধীরে শ্বাস বন্ধ করে দেয়। এখানে বিপদ কখনোই শব্দ দিয়ে আসে না, চুপচাপ আসে জলের নিচের থেকে, পাতার আড়াল থেকে, অন্ধকারের ভেতর থেকে। অ্যামাজনে পাওয়া যায় 400+ প্রজাতির উদ্ভিদ, 1300+ প্রজাতির পাখি, 430+ স্তন্যপায়ী প্রাণী এবং লক্ষ লক্ষ কীটপতঙ্গ। প্রতিটি বছরই নতুন নতুন প্রাণীর আবিষ্কৃত হচ্ছে। এখন আসি মানুষের কথায়। এই জঙ্গলে এমন কিছু আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা এখনো বিশ্বের সাথে কোনো যোগাযোগই রাখে না। তারা জানে না স্মার্টফোন কি, তারা জানে না ইন্টারনেট কি। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং জীবনধারা রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের কাছে এমন বেজেজ জ্ঞান রয়েছে যা আধুনিক বিজ্ঞানও এখনো পুরোপুরি জানে না। এখন আসি একটি রহস্যের গল্পে। একজন ব্রিটিশ অভিযাত্রী ফার্সি ফোর্টেস বিশ্বাস করতেন অ্যামাজনের ভিতরে একটি হারিয়ে যাওয়া শহর রয়েছে। তিনি এটির নাম দেন সিটি অফ জেড। 1925 সালে তিনি সেই শহরটিকে খুঁজতে গিয়েছিলেন, তারপরে নিখোঁজ হয়ে যান, আর কখনোই ফেরত আসেননি। তার খোঁজে আরো অনেক মানুষ গিয়েছিল, কিন্তু তাকে আর কখনোই ফেরত পাননি। কিন্তু উল্টো তাদের মধ্যেই অনেক মানুষ হারিয়ে যায়। বছরের পর বছর এই রহস্য অমীমাংসিত রয়েছিল, কিন্তু আধুনিক প্রযুক্তির লিডার ব্যবহার করে বিজ্ঞানীরা জঙ্গলের নিচে পুরনো একটি শহরের চিহ্ন খুঁজে পায়, যা প্রমাণ করে একসময় এখানে বিশাল সভ্যতা ছিল। সম্ভবত 1 কোটি মানুষের বাস ছিল সেখানে। তারপর একদিন সবকিছুই হারিয়ে যায়, আর জঙ্গল ডেকে ফেলে সবকিছু। অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়, এটি পৃথিবীর জীবন রেখা। এটা রহস্যে ভরা একটি জগৎ, যেখানে বিজ্ঞান আর অজানা গল্প একসাথে মিশে আছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে জ্ঞানবক্স বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে আমাদের একজন নতুন সাবস্ক্রাইবার হয়ে যান।